पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो भेद खुल जाएगा। अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো কিস দি ওনলি মসি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কি মনে হয় ভেদ খুল গিয়া? তো ভিডিওর প্রথমেই তো দেখে নিয়েছেন একটা ভেদ কিন্তু খুলে গেছে। সেটা কি নিজের মুখেই একজন স্বীকার করে নিল, জামাইকে ডাকো, খেতে বসা হচ্ছে না, জামাইকে ডাকো। তো আমি আমার আগে ভিডিওটাতেই বললাম যে এই যে বিরিয়ানি যেটা খেতে ডাকছে, আও অশুভ শক্তি, কাকে ডাকছে? যাই হোক, যতই ওর মা তার মেয়ে দুজনে গলা আর কি চড়িয়ে সেই কথাটা চাপার চেষ্টা করুক, কিন্তু সেটা চলে এসছে ওনার ভিডিওর মধ্যে, শোনা গেছে, ওনার ব্লগের মধ্যে শোনা গেছে জামাইকে ডাকো খেতে, বিরিয়ানি খাবে তো, মিষ্টি আনা হয়েছে। তো অবশ্যই জামাই যে ওনার আছে, নতুন জামাই, সেটা তো উনি স্বীকার করেই নিয়েছেন। সেই জন্যই তো উনি বলেছিলেন যে ভালো আছে, শোবে ওর সাথে, কারণ উনি জানেন ওনার সেই ক্ষমতা আছে, উনি চাইলে জামাইয়ের সাথে শুইয়ে দিতে পারেন। সেই জন্যই এই কথাগুলো উনি লিখেছিলেন। তো আজকে মুখে স্বীকারও করে নিলেন যে জামাই আছে। আর কি কিছু বলার আছে? জামাইও এক কাঠি উপরে, সেও ওনার মেয়ে যে কুর্তিটা পরে রয়েছে তার ছবি সহ তার যে রিভিউ সেটা দিচ্ছে ফ্লিপকার্টে, আর তার মধ্যে দিয়েছে অসাম বানান। আমি আগের ভিডিওটাতেই দেখালাম, উফ অসাম বানান, অসাম। তো যাই হোক, এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে? অবশ্যই আপনাদের বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট ভিডিও করব, যেটা এখন সবাই চতুর্দিকে একটা বিষয় নিয়ে বিশাল রব হয়েছে। তো সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও করেছে কে না, ওয়াইটির দালাল। তো সেই ওয়াইটির দালাল ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছে, হ্যাঁ, সেইগুলোকে নিয়েই আজকে আমি এখন ভিডিও করতে বসেছি। তো ওয়াইটির দালালের কাছ থেকে আপনারা সবাই শুনে নিয়েছেন যে ফেসবুকে কিছু জিনিস রিভিল হয়েছে, কিছু ভিডিও একটা আইডি থেকে এসছে। তো এই দালাল ভিডিও করার শুরুতেই বললো আজকে আমার গান গাইতে কোনো ইচ্ছা করছে না, প্রচণ্ড বেশি ওর উত্তেজনা, মানে এত উত্তেজনা ওর পারদ বেড়ে গেছে যে ও গান টান ভুলে গেছে, গান ভুলে গেছে। তো যাই হোক, ভিডিও শুরু করলো করে বলল যে এই বিষয়টা তো অনেক দিন থেকে নজরে রাখছি। তো এই একটা আইডি, যে আইডিটার কথা ও আগেও উল্লেখ করেছিল, ও কিন্তু বলেছিল যে আইডিটা যখন ও দেখেছে, তারপর সেই আইডিটা ভেতরে ছানবিন করে যা পেয়েছে সেটা ভিডিওতে বলার পর সেই আইডিটা কিন্তু প্রাইভেট হয়ে গেছিল, মানে সেটা লক করে দিয়েছিল, ফেসবুকে তো লক করে দিয়েছিল। তাহলে ও কি করে নজর রাখতে পারছে? তার মানে কি যে ভেতরে ভেতরে সেটিং, তাই না? তো আজকে ভিডিওর মধ্যে পুরো পরিষ্কার বুঝিয়ে দেবো যে এই যে বিষয়টা, সেটা কীরকম সেট আপ গটআপ আর কতটা জঘন্য চক্রান্ত চলেছে। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনারা মোরাললেস কেউ নিশ্চয়ই খেলা দেখতে দেখেছেন তো, কেউ হয়তো টিকিট কেটে স্টেডিয়ামে গেছেন, বা কেউ বাড়িতে টিভির সামনে বসে দেখেছেন। তো দুটো দল খেলে, তো খেলা শুরু হওয়ার আগে আপনি আপনার পছন্দের দলটাকে চুজ করতে পারেন, কিন্তু সেই যে জিতবে সেটা কি আপনি হলপ করে বলতে পারেন? যদি না আপনি জানেন যে এই খেলাটার মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে বা পুরো ফিক্সড ম্যাচটা, যদি আপনি জানেন তবেই আপনি বলতে পারেন। এক হচ্ছে আপনার বিশ্বাস, সেটা আলাদা বিষয়, কিন্তু হ্যাঁ আমি জানতাম যে এই জিনিসটা হবেই হবে, ওয়েট করছিলাম, একদিন আগেই আমি জানি বলেছে এই দালাল, নিজে ভিডিওর মধ্যে বলেছে আমি একদিন আগেই জানি, কিন্তু তাও বলিনি। কারণ তখনও যদি বলতাম লোকে প্রশ্ন করতো যে কার কথা বলছো, বুঝতে পারা যাচ্ছে না তো, এখানে কারোর নাম উল্লেখ নেই। তো সেই জন্যই একটা দিন অপেক্ষা করে যেতে হলো, যাতে নামটা দিয়ে কোনো পোস্ট আসে। তো চিন্তা করে দেখুন, যার অ্যাকাউন্ট থেকে পোস্টটা এসছে, যে বলছে যে আমি বিয়ে করব, মানে সে রীতিমতো কারো চ্যানেলের নাম সহ বলছে। তো এটা যে ফরমাইশি, এটা যে গটআপ করার জন্য, যাতে এইটা নিয়ে লোকে ভিডিও করতে পারে আর যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকে নিচু করা যেতে পারে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা আরও ভালো করে বোঝা যাবে ওর ভিডিওর মধ্যে থেকেই। ও পুরো ঘটনা বলেছে, যেই ঘটনাটা
কি ও বলে দিয়েছে যে যাও গিয়ে দেখো, কোনখানে যাবে সেখানে গিয়ে দেখবে। তো আমি দেখার আগেই আমার কাছে সমস্ত চলে এসছে। তো সেখানে এসছে যখন, অবশ্যই আমার যারা আর কি ভালোবাসার দর্শকরা, যারা আমাকে সবসময় মেসেজ করে, তারা যখন আমাকে কোনো জিনিস দেখতে বলছে, আমাকে তো দেখতে হবে। তো গেলাম, দেখলাম, ঠিক আছে। তো যাই হোক, সেখানে যে কথাগুলো উঠে আসছে ভিডিওর মধ্যে, তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টটা থেকে এই কথাগুলো এসছে, যে ভিডিওগুলো এসছে, সেই অ্যাকাউন্টটা, যেই ফোনটার মধ্যে যে অ্যাকাউন্টটা, সেই দুটোই কিন্তু একটি ছেলের হাতে। মানে যে মহিলার এই অ্যাকাউন্টটা, তার অ্যাকাউন্টটা এখন হ্যান্ডেল করছে কে? একজন পুরুষ, যার সাথে ওই মেয়েটির 8 বছরের সম্পর্ক। আমি কিন্তু নিজের থেকে বলছি না, খুদ এই দালাল বলেছে। আর ওই ভিডিওগুলো যদি ভালো করে শুনতে পান, তাতেই বুঝবেন যে ওই মেয়েটির মা বলছে দিয়ে দে ফোনটা দিয়ে দে। মেয়েটি বলছে এটা ওর ফোন, বলছে ফোনটা দিয়ে দে। তো তার মানে ওই মেয়েটির হাতে আর ফোনটা নেই। তাহলে এই ভিডিওটা আসার পর যে পোস্টটা এসছে যে আমি বিয়ে করব, সেই কথাটা, সেটা তো ওই ছেলেটিই লিখেছে। এটা তো আর মানে কি বলবো, অন্ধ লোকেও জানবে এরকম করে। এবার রইল গিয়ে ওই মেয়েটির চরিত্র, ওই মেয়েটির সম্পর্কে নানা কথা বলা হয়েছে, যেটা কিনা এই দালালও মানে চিৎকার করে করে বলছে। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আজকে কি ছেলে, সে যার সাথে 8 বছরের সম্পর্ক, যার 3-3টে বাচ্চা বলছে নষ্ট করেছে, তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের কথাগুলো, যা যা মেয়েটি করেছে সেটি ডিসক্লোজ করেছে। 3-3টে নাকি তার বাচ্চা অ্যাবর্ট করেছে, তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এসে যা নয় তাই বলছে। আমার সাথে গেছিলি, দীঘা গেছিস, আমি তোর এই দিই, আমি তোর ওই দিই, রেন্ট দিই, তারপর তুই এই সব করেছিস বলে তার পুরো চরিত্র আমাদের সামনে মেলে ধরছে। এই কাজটাই যখন সন্দীপ করেছিল, তখন ওরা কি বলেছিল, যারা এই মেয়েটির যে বয়ফ্রেন্ড, তার সাথে কত অন্যায় হয়েছে, এই কথাটা আজকে যখন আমাদের বোঝানোর চেষ্টা করছে, তাহলে যখন সন্দীপ, তার তো বিয়ে করা বউ, তার তো 5 বছরের সংসার, 3 বছরের একটা সন্তান, সেগুলো রেখে সে অন্যের সাথে সম্পর্ক করেছে, সেই কথাটা বলেছে। যেটুকু করেছে সেটুকুই বলেছে, সেক্স চ্যাট করেছে। সন্দীপ কিন্তু বলেনি একবারও যে শুয়েছে বা কোথাও ঘুরতে গেছে, এই ধরনের কথা বলেনি। যেটুকু হয়েছে সেটুকুই আমাদের সামনে তুলে ধরেছে। তাই জন্য সন্দীপ কত খারাপ। আর আজকে এই ছেলেটা সেম কাজ করে, তাও তো সে ওর বউ নয়, তার গার্লফ্রেন্ড, লিগালি ওর সাথে কোনো, ওর ওপর কোনো ওর অধিকার নেই, তার সত্ত্বেও শুধু 8 বছর একসাথে আছে। আর ওর বক্তব্য অনুযায়ী এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ যেটা বলেছে যে বাচ্চা নষ্ট করেছে। চলো সেটা ওদের মধ্যে ব্যাপার, আমরা যেটা শুনেছি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সেম কাজ করে সন্দীপ খারাপ আর এই ছেলেটা ভালো। বাহ বাহ বাহ। তো এই ছেলেটা আগেই তো জানতো যে এই মেয়েটি বিবাহিত, এর একটা বাচ্চা আছে। এ তো নিজেই অন্যের বউকে ভাগিয়ে নিয়ে গেছে। তো আজকে দালাল কিন্তু বলল যে এই মেয়েটির 3 জনের সাথে সম্পর্ক, কিন্তু ভিডিওর প্রথমেই ও বলে দিয়েছে যে একজনের সাথে বিয়ে হয়েছিল, তার সাথে একটা বাচ্চা আছে, আর সে ডিভোর্সড। ও যখন ডিভোর্স নিয়েছে, তাহলে আবার একসাথে 3 জনের সাথে কি করে থাকছে? মানে ওর বক্তব্য অনুযায়ী বরের সাথে, সন্দীপের সাথে, আবার এই যেই ছেলেটি ভিডিওগুলো করেছে, ফেসবুকে ছেড়েছে, সেই ছেলেটি 3 জনের সাথেই নাকি থাকে। কি করে সম্ভব? ওই ছেলেটি যার সাথে ডিভোর্স হয়ে গেছে, তার তো এখানে কোনো চ্যাপ্টারই নেই। তার সাথে বিয়ে হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে, পোষায়নি, ছাড়াছাড়ি হয়ে গেছে। তো সেই হয়তো এই যে ছেলেটি যার সাথে 8 বছরের বলছে সম্পর্ক, তার জন্যই হয়তো ওদের মধ্যে ছাড়াছাড়ি হচ্ছে, যে নিজে কিনা অন্যের সংসার ভাঙিয়ে একটা মেয়ে, তাকে মাহারা করে তাকে সরিয়ে নিয়ে এসছে, দিয়ে ফুর্তি মেরেছে, সে আবার এসছে এখন বলতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এই নিজে ইনসিকিউরিটিতে ভুগছে। হতে পারে যে কথাটা, যে এই যে মেয়েটি, তার সাথে সন্দীপের, যেটা ওই যে ওরা বলছে, আমি যদি সেটা মেনেও নিই যে এই হচ্ছে যে পড়াতে আসবে, যদি তাই হয়, তো যেহেতু এই ছেলেটি নিজে জানে যে ও একটা সময় একজনের বউ ভাগিয়ে নিয়ে এসেছিল, মানে একে ভাগিয়ে নিয়ে এসেছিল, একটা মেয়েকে ছেড়ে সে তার নিজের সন্তানকে ছেড়ে চলে আসতে পেরেছে, তো সেজন্য ও ভেবেছে যে হয়তো তাহলে আমার জন্য বরকে ছেড়েছে, তাহলে অন্য কারোর জন্য আমাকেও ছাড়তে পারে। সেই ইনসিকিউরিটি আর সেই সন্দেহবাতিক যে ওর চরিত্র, তার জন্যই আজকে ও কি করছে না, সন্দীপের ওপর কাদা ছেটাচ্ছে। এখানে যে ঘটনাটা এসছে, সেই এই মেয়েটির চরিত্র নিয়ে কথা হচ্ছে। এখানে সন্দীপের চরিত্র নিয়ে কি কথা হতে পারে? সন্দীপ কি একে বিয়ে করেছে? কেউ প্রমাণ দেখাতে পারবে? সন্দীপ কি একে বিয়ে করেছে, কেউ কি প্রমাণ দেখাতে পারবে? তাহলে না হলে আমি বুঝবো। সে যেখানে
কোনো মানুষের সাথে কোনো মানুষের আলাপ হতেই পারে। এর আগেও দেখেছিলেন ওই আসানসোলবালির, সেও একটা বাচ্চার মা, তারও সংসার আছে, আলাপ হয়েছে। নিজেদের আইডেন্টিটি লুকিয়ে আলাপ করে, বয়স লুকিয়ে, ফিল্টারের সাহায্যে অনেক বেশি সুন্দরী সেজে এরা আলাপ করে, করতেই পারে, এগুলো চলে আজকের ডেটে দাঁড়িয়ে। তো সেখানে কারোর কাছে কি কোনো প্রমাণ আছে? এই যে দালাল বলছে যে মেয়েটি ওদের বাড়িতে এসছে, রাত কাটিয়েছে, তার কোনো প্রমাণ আছে? তো আজকে একটা কথা বলি, এই যে ও বলে না যে ভিডিও টু ভিডিও করব, কোনো ভিডিওর মধ্যে কিন্তু এটা দেখা যায়নি যে মেয়েটি রাত কাটিয়েছে। এই যে মাম্মাম যাকে ডাকছে সোনা বাবা, সেও যখন এসেছিল সেটা কিন্তু দুপুরবেলার ঘটনা, একবারও দেখা যায়নি যে ও রাত কাটিয়েছে। তাহলে রাত কাটিয়েছে এই কথাটা কোন হিসাবে আসে? আজকে এই টিম যেখানে যেখানে যাচ্ছে আরশের কাছে খবর চলে আসছে। তাহলে সন্দীপের পাড়াতেও তো মানুষজন রয়েছে, যদি সত্যি এরকম কোনো মেয়ে আসে, থাকে, ওদের বাড়িতে থাকে, তাহলে কেউ কি খবর দেবে না? কেউ কি সেটা পাঁচকান করবে না? কেউ করবে না? এটা হতে পারে কখনো? সন্দীপের বাড়িতে আজকেও দেখা গেছে যে পুরো গোল মিটিং বসেছে পাড়ায়, ওখানে বাবলু কিশোর মানে ওয়াইফ, বাবলু পিসি, তারপর আরও যারা আসে আর কি, তারা সব বসে গল্প করছে। তো তারা ঘুণাক্ষরেও টের পাবে না? তো এখানে বক্তব্য একটাই, যে এই ছেলেটি যে নিজে ইনসিকিউরিটিতে ভুগে এই ধরনের একটা কাজ করছে, তাও কি অপোনেন্টের সাথে এটা রীতিমতো প্ল্যান করে, আর রীতিমতো সেখানে নিশ্চয়ই খরিদ ফরক কিছু হয়েছে। তো এর মধ্যে দেখেছিলেন বেশ কিছুদিন কিন্তু কিছু মানুষ গায়েব ওয়াইটি থেকে। কে? এক বক, এক হচ্ছে মর্কট, তারা ছিল না। আজ হঠাৎ উদয় হয়েছে, বারবার বলছিল কিছু একটা হবে, কিছু একটা হবে, কিছু একটা হবে, কিন্তু বলতে পারছে না। কারণ তখনও অবধি ওই নাম ধরে ওই পোস্টটা করতে পারেনি। আমার যেটা মনে হচ্ছে, এই যে আর কি পোস্টটা করেছে, যে আর কি এই জিনিসগুলো পোস্ট করেছে, তার কথাবার্তা শুনে এতটাই অশিক্ষিত মনে হয়েছে যে সে নিজের দ্বারা মনে হয় লিখতে পারছিল না, ও কাউকে খুঁজছিল যে আর কি এই জিনিসটা টাইপ করে দেবে, ভালো করে গুছিয়ে লিখে দেবে। তো গুছিয়ে লিখে দিয়েছে, তারপর ও সেটা পাবলিক করেছে যাতে এটা নিয়ে এরা এই কাণ্ডটা ঘটাতে পারে। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে ঘোড়া ভিডিওর মধ্যে একটা কথা বলছে যে অনেক আমাদের মধ্যে কথা ছিল অনেক লাফিয়ে ঝাঁপিয়ে আনন্দ করে ভিডিও করব। পয়েন্ট টু বি নোটেড, মানে আগের থেকে এটা পুরো প্ল্যান হয়ে গেছে যে কে কি করবে। তুমি ভিডিও করবে, তোমার ভিডিওর মধ্যে তুমি এইটুকু বলবে, সেখানে গিয়ে একজন কমেন্ট করবে, সেটা নিয়ে আমি আবার লাইভ করব। মর্কট সেটা করে দিয়েছে। তো এটাই হচ্ছে বক্তব্য। তো এখানে মেয়েটির চরিত্র নিয়ে কথা উঠতে পারে, কিন্তু সন্দীপের এখানে কি মানে সিন আছে? কোন সিন আছে? ওর সাথে ওর বিয়ে সন্দীপ কি ঠিক করেছিল, যে ডিসক্লোজ করেছে যে এ আমার উড বি ওয়াইফ, বা একে আমি বিয়ে করব, বলেছে কি? আর যদি সত্যিই সন্দীপের সাথে ওর এরকম কোনো মানে সম্পর্ক থাকে, তাহলে এই মেয়েটা কি এতটা বোকা যে কিনা সন্দীপ ধরুন ওকে বলেছে যে তোমার সাথে আমার বিয়ে হবে, তো ও কি এতটাই বোকা যে এখনো সন্দীপের ডিভোর্স হলো না, কিছু না, ও সঙ্গে সঙ্গে এইটা পোস্ট করে দেবে, লিখে দেবে যে আমি ওকে বিয়ে করব? কি এত বোকা? আপনাদের কি মনে হয় মেয়েটিকে যে দেখলেন এতটাই বোকা যে এটা লিখে দেবে? তো পুরোটা এটা একটা গট আপ সেট আপ গেম, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পুরো গট আপ করেছে। সেখানে আগের থেকে সমস্ত কিছু প্রি প্ল্যান, পুরো প্রি প্ল্যান। সেটাই দালাল, ও তো গাধি, ওই গাধামিতে সমস্ত ধরা পড়ে গেছে যে এটা আগের থেকে সমস্ত এরা ঠিক করে রেখেছিল যে কি করতে হবে আর কি করতে হবে না। এই ছেলেটাকে যার সাথে সম্পর্ক, তাকে কোনো রকমভাবে ব্রেন ওয়াশ করে বা কিছু দিয়ে কোনো কিছু লোভ দেখিয়ে তাকে দিয়ে এই জিনিসগুলো করিয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে এই দালাল যে কথাগুলো বলছে এই মেয়েটির একটা বড় মেয়ে আছে। সেই বড় মেয়েটা কত বড় না, সীমার মেয়ের বয়সী মনে হচ্ছে। দেখতেও খানিকটা সীমার মেয়ের মতো, আর বয়সটাও সেরকম। তো আমি প্রোফাইলটা চেক করলাম যে হ্যাঁ, মেয়েটিকে বড় সড়ো একটি মেয়ে। তো বলছে যে এই মেয়েটিকে ও ছোটোবেলায় ছেড়ে চলে গেছে। ওর ভিডিও মানে এই প্রোফাইলগুলো ঘেটে আমি প্রচুর ঘাটলাম, একবারও তাতে আমি এই মানে চিহ্নটা পেলাম না যে এই মেয়েটিকে যখন তার মা পরিত্যাগ করেছে তখন মেয়েটি একদম ছোট ছিল। এটাও তো হতে পারে যে মেয়েটি অনেক বড় হয়েছে তারপর ছেড়েছে, যেমন কিনা এই ছেলেটি বলছে যে 8 বছর সম্পর্ক। এই যে মেয়েটি হচ্ছে গিয়ে যাকে বলছে সীমার মেয়ের মতো, আজ থেকে 8 বছর আগে যদি যাই, তাহলে সীমার মেয়ের যা বয়স অনুযায়ী, সেই অনুযায়ী যদি 8 বছর আগে যাই, তাহলে কিন্তু তখন ওই মেয়েটি কোনো কচি বাচ্চা খুকি নয়, প্রায় অ্যাডাল্ট হওয়ার মতোই হয়তো বয়স হয়ে গেছে।
প্রায় অ্যাডাল্ট, মানে টিনেজার তো বটেই, মানে লেট টিনেজার। তাহলে ওর মা ওকে হয়তো সেই সময় ত্যাগ করেছে, ওরা কি করে জানলো যে একদম ছোট বয়সে পরিত্যাগ করেছে? তার মানে যে এই যে ছেলেটি যাকে বলেছে যে তুমি এই পোস্টটা করবে, যে আমি ভিলেজ লাইফ সন্দীপকে বিয়ে করব, এই কথাটা যে আর কি লিখেছে, যে ছেলেটি পোস্ট করেছে, যে আর কি ওই ভিডিওগুলো করছিল, ছিনাছাপটি করছিল, এখানে ডোমেস্টিক ভায়োলেন্স এরা দেখতে পায় না? একটা ও তো প্রেমিক কি করে ওরকমভাবে ছিনাছাপটি করে করতে পারে? কিন্তু সেটা নিয়ে বলবে না, কারণ এগুলো তো ওরা করাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মেয়েটার কথাও এটা শুনেছি যে দেখো এরকম কিছুই বিষয় নয়, এই জিনিসটা করাচ্ছে, ও ভুল বুঝছে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, যে এই ছেলেটিই মনে হয় বলেছে যে মেয়েটি তার যে বাচ্চা, তার যে মেয়ে, তাকে অনেক ছোটোবেলায় তার বরের কাছে ছেড়ে দিয়ে বেরিয়ে এসছে। তো এই মেয়েটি তো তাও যদি ছেড়ে দেয়, 8 বছরের যদি সম্পর্ক যদি হয়, তা তো প্রায় টিনেজার করে তারপর ছেড়েছে। আর টিন যারা কিনা বলে নাকি যে টিন তো তাও 3 বছর, প্রায় 3 বছরের বাচ্চা করে দিয়ে তারপর বেরিয়েছে, তা এই মেয়েটি তো 8 বছর সম্পর্ক হয়েছে তখনই হয়তো ছেড়ে বেরিয়েছে। তাহলে মেয়েকে ছেড়েছে এই কথাটা বলার কোনো যুক্তি আছে? তো যদি সত্যিই ছোটবেলায় ছেড়ে থাকে তাহলে ওরা জানলো কি করে, প্রশ্ন একটা। আর যদি 8 বছর আগে ছেড়ে থাকে তাহলে মেয়েটি প্রায় অ্যাডাল্ট অবস্থায় তারপর ছেড়েছে। তাহলে আশা করি আপনাদের এই বিষয়টা বোঝাতে পারলাম। তো যাই হোক, ভিডিওর মধ্যে এই দালাল ওই মেয়েটিকে বারবার শুধু নোংরা মেয়ে ছেলে বলছিল, তারপর বললো যে না মেয়ে ছেলে না, ও একটা নোংরা মেয়ে। তো এই মেয়েটির নোংরামিটা কি? সে মেয়েটি একজনের সাথে বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, বরের সাথে পোষায়নি, তাকে ডিভোর্স দিয়েছে, দিয়ে ও আরেকজনের সাথে সম্পর্ক করেছে। সেই ছেলেটির সাথে ও লিভ ইন করেছে, অবশ্যই তার জন্য সেই খরচা সেই ছেলেটিরই দেওয়ার কথা, কারণ ফুর্তিটা তো সেই করছে মেয়েটিকে নিয়ে। তো আজকাল লিভ ইন করাটা কোনো বড় ব্যাপার নয়, আর সেটা কোনো অপরাধমূলক কাজও নয়। ও একই সাথে বরের সাথে থেকে কিন্তু এই লোকটার সাথে, বরটাকে ডিভোর্স না দিয়ে তারপর এই যে ছেলেটি যে আর কি সমস্ত এখন ডিসক্লোজ করছে, তার সাথে থাকেনি। যখন প্রথম বাচ্চাটি অ্যাবর্ট করলো তখনই কেন এই ছেলেটি বললো না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, তুমি একটা বাচ্চা করেছো অ্যাবর্ট, ঠিক আছে, এরপর কিন্তু আর করবে না, যদি বাচ্চা আসে আমরা রাখবো, আমরা সংসার পাতবো? কেন এই ছেলেটি বললো না? কেন 3-3টে বাচ্চা ও মারলো আর এ মারতে দিল? বাচ্চাটা ওর নয়? আজ এখন বলছে 3-3টে বাচ্চা আমার নষ্ট করতে দিল কেন এই ছেলেটি? কারণ সেও সেরকমভাবেই থাকবে, যে দায়িত্ব এমনভাবেই নেবে, যতটা পারবো দায়িত্ব নেব, বাদ বাকি ফুর্তি ফাট্টা করবো, কোনো আমার টেনশন নিতে হবে না। এবার আজ এখন ওর মনে হচ্ছে যে ও একে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে, সেই জন্য মুখ খোলা। সবচেয়ে নোংরা তো এই ছেলেটি, যার সাথে ও লিভ ইন করেছে। আর এই মেয়েটির আমি তো কোনো নোংরামি আমি এখন অবধি দেখতে পাচ্ছি না। ও তো ডিভোর্স দিয়েছে, দিয়ে আরেকজনের সাথে লিভ ইন করেছে। এবার যদি ওর মনে হয় যে ও বেটার চান্স পেয়েছে, আমি কিন্তু বলছি না এই সন্দীপের বিষয়টা বলছি না, তো আমি ইন জেনারেল বলছি, যদি কোনো মেয়ে একজন তাকে তার বরের সাথে না পোষায়, সে ছেড়ে আরেকজনের সাথে থাকতে পারে, তার সাথে না পোষায় আবার আরেকজনের সাথে থাকতে পারে। চিন্তা করে দেখুন, এই জিনিসটা কিন্তু আমি টিনের ক্ষেত্রেও বলেছিলাম যে তোমার যদি না পোষায় বরকে ডিভোর্স দাও, দিয়ে তুমি একজনের সাথে থাকো, তার সাথে না পোষায় আবার আরেকজনের সাথে থাকো, কিন্তু একই সাথে দুজনকে ঝুলিয়ে রেখো না। তো সেক্ষেত্রে এই ছেলেটি ওর ওপর আরোপ যে দিচ্ছে, বলছে যে তুই আমাকে ব্লক করেছিস আর ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছিস, একবারও বলেনি যে তুই ওর সাথে শুয়েছিস। কথা একজনের সাথে একজন হোয়াটসঅ্যাপে বললে কি অন্যায় আছে? আমি তো এটা আগেও বলেছি, এখনো বলছি আর পরেও বলবো। সন্দীপের এখন কারেন্ট যে স্ট্যাটাস, ও একজনের সাথে গল্প কেন 10 জনের সাথে গল্প করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, সমস্ত কিছু করতে পারে, শুধুমাত্র পারে না বিয়ে করতে। সন্দীপ চাইলে এখন একজন কেন 10 জনের সাথে ঘুরতে পারে, বেড়াতে পারে, গল্প করতে পারে, রেস্টুরেন্টে খেতে পারে, সব কিছু করতে পারে, শুধুমাত্র বিয়েটা করতে পারে না যতক্ষণ না ওর ডিভোর্স হচ্ছে। বাদ বাকি তো করতেই পারে, ওর বউ নেই, ও তো বউকে ঠকিয়ে কিছু করছে না, ও তো এখন এটাও বলেছিলাম যে করিব সিঙ্গেল। তাহলে সেখানে এই মেয়েটিকে বারবার নোংরা মেয়ে ছেলে কোন হিসাবে ও বলছে? এই দালাল কোন হিসাবে নোংরা মেয়ে ছেলে ওকে বলছে? ওই যে ওর সাথে যার সম্পর্ক, সে তো একবারও বললো না যে শুয়েছিস, ও তো বলেনি যে তুই ওই যার সাথে যে ইউটিউবার তার বাচ্চা নষ্ট করেছিস, সে তো বলেছে আমার বাচ্চা নষ্ট করেছিস। কেন করতে দিয়েছো? কেন দায়িত্ব নেয়নি? বড় বড় কথা,
বড় বড় কথা, নিজেদের মানে নিজেরা নোংরামি করে নিজে অসভ্য একটা ছেলে কোথাকার, ওটা পুরুষ আদেও পুরুষ কোথাকার কে যেন এসছে খেয়ে পিয়ে সন্দীপকে বদনাম করতে। অত সোজা নয়, এটা পুরো একটা গট-আপ কেস। এই দালাল নিজের ভিডিওর মধ্যে যেই ছেলেটা কিনা 8 বছর ধরে একটি মেয়েকে ভোগ করলো, 3বার তাকে প্রেগনেন্ট করলো, তারপর সেই বাচ্চাগুলোকে একটার পর একটা হত্যা করালো, সেই ছেলেটিকে ওরা আজকে গ্লোরিফাই করে বলছে যে সেই ছেলেটি এখন আর ভয় পায় না, সেই ছেলেটি সমস্ত কিছু ডিসক্লোজ করে দিচ্ছে, তার যা হবে, কিন্তু সে চায় যেন অন্যের জীবন নষ্ট না হয়। সে অন্যের জীবনের নিয়ে চিন্তা করছে না, নিজের জীবন নিয়ে চিন্তা করছে, সেটাই দেখার। তো এই মেয়েটি কি বা কেমন সেটা পরের কথা, বাট ওই ছেলেটির কথা বলছি যারা কিনা এদের মদত করেছে, এদের কথা অনুযায়ী চলেছে। বললো আমাদের সমস্ত কিছু আগের থেকেই ছিল, শুধু ওই লেখাটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, ব্যাস তু তো গিয়েও সন্দীপ, তু তো গিয়েও, একই কথা একই বাণী এদের সবার মুখে। কারণ এটা গট-আপ সেট-আপ করে একটা পুরো চক্রান্ত রচনা করা হয়েছে, যার কিনা ভান্ডা খুদ এই দালালি নিজে ফাটিয়ে দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, সঙ্গীতা ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট, সেটাতেও আশা করি সব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেখানে দেখুন উনি বলেইছেন যে এর আগে কিন্তু ওরা কি করেছিল, সন্দীপকে ছোট করার জন্য, মেলাইন করার জন্য সীমার সাথে সম্পর্ক, সীমা হাতে খাইয়ে দিচ্ছে, সীমা কোলে বসিয়ে নিচ্ছে, সীমার মেয়েকে দিয়ে দেখলো, সেটা কোনোভাবে মানে তার প্রমাণ দিতে পারলো না, তার কোনোভাবে সেটাকে দর্শকদের কাছে বোধগম্য বা গেলানোর লায়ক করতে পারলো না। ওই মাঝে মাঝে শুধু নোংরামির জন্য যখন মানে এদের একদম অন্ধভক্তরা, টিনের অন্ধভক্তরা কি করবে, তারা সীমার নাম নিয়ে সন্দীপকে খোঁচা দেয়। যখন আমরা একটার পর একটা এই টিনের সব কিছু তুলে ধরি, আজকেও তুলে ধরলাম, ওর বাপি বলছে জামাইকে ডাকো, তো মেয়ের এখনো ডিভোর্স হলো না, ওনার জামাই হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, এই যে ইনি একজন প্রশাসনের মানুষ, সে কিনা বলছে যার মেয়ের এখনো, মেয়ে বলছে ডিভোর্স দেবো না, আমার কাউকে চাই না, সেখানে তার বন্ধু তার জামার রিভিউ দিচ্ছে, আর তার বাপি বলছে জামাইকে ডাকো খেতে। ঘরের ভেতরে সন্ধেবেলায় ঘরে তালা চাবি পড়ে যাচ্ছে। এতদিন আমরা দেখেছি ওর মা মেয়ে একা থেকেছে, কোনোদিনও এই অবস্থা দেখিনি যে সন্ধ্যাবেলায় ঘরে তালা চাবি দিতে হচ্ছে, কিন্তু এখন দিতে হচ্ছে কেন? কারণ ফোকলা জামাই এলো ঘরেতে। তো জামাই না বলা উচিত ছিল ফোকলা জামাইকে ডাকো, একসাথে বসে খাই। বলি আউ অশুভ শক্তি বউ বেচু ভক্তি, বলছে খুব জমেগা রাং, ওটাও তো মনে জমেছে, রাং জমিয়ে তারপর বিরিয়ানি সাটানো হয়েছে, বোঝাই যাচ্ছে একদম। এই যে বলছিল না দালাল, শেয়ানে কোলাকুলি, আর এখানে হচ্ছে মাতালে দুজনে মিলে চাতাল, মাতাল দুজনে মিলে চাতাল। এইবার খুব ভালো মিলেছে, কারণ আগের বার মানে এই সন্দীপদের বাড়িতে গিয়ে তো ওগুলো হতো না, বেয়াই দিত না চাট দিয়ে, তারপর বেয়ান তারা সঙ্গ দিত না, উনি একটুখানি ডুকু করবেন, মেয়ের বাড়িতে গিয়ে পারতেন না। এখন খুব ভালো লেগেছে, সেই জন্য বলছে যে জামাইকে ডাকো। তো আবারও এই দালাল বলছে ভিডিও করতে গিয়ে আবারও সেই একই কথা বলছে, যেগুলো ওকে বলতে হয়, যেটা ওকে বলে দেওয়া হয়েছে যে সেই আমার মেয়ের প্রসঙ্গ তুলবে, মানে সন্দীপের দিদির প্রসঙ্গ তুলবে, তাকে ভালোবাসেনি, তার বৌমাকে ভালোবাসেনি, এগুলো একটুখানি রোজকার মতো রোজ দিয়ে দেবে। আর সেও বলে যাচ্ছে, যেখানে কিনা আমরা দেখেছি যে এই মেয়েটি যখন এসেছিল ব্যাঙ্গালোর থেকে কলকাতা শিফট করতে এসেছিল, কেউ ওর মুখে হিসু করতেও আসেনি, এই শুধুমাত্র সন্দীপ আর সন্দীপের ফ্যামিলির লোক ছাড়া, মানে ওর যারা জন্মদাত্রী তারা ছাড়া কারো যায়ও আসেনি যে প্রথম দিন এসে কোথায় গিলবে আর কোথায় পিটবে। এই যে যারা আজকে শুনছে এই কথাগুলো, তারা শোনার ডিজার্ভ করে। সন্দীপ আর সন্দীপের ফ্যামিলি, সন্দীপও তো এমনি গেছে রামু কাকা হয়ে সব কিছু তুলে যার দিদিকে দিতে, দিদি আমার বউকে দিতে। নাও শোনো যে তোমরা কোনো ভালোই বাসনি, এদিকে যখন এসছে একটা লোক কোনো কাছের ভালোবাসার মানুষরা কেউ হিসু করতে আসেনি ওদের বাথরুমে। এই দালালের তো যাকে নিয়ে ভিডিও করতে লাগুক না কেন, তার মধ্যে সীমাকে টানতেই লাগবে। তো সীমাকে আজকে একটা কথা বললো, যেটা ও মাঝে মধ্যেই বলে, যে সীমার নাকি নিজের সীমার সন্তান, যে দুজন সন্তান আছে তাদের কোনো ভবিষ্যৎ নেই। সীমার যে কন্যা সন্তান, সে একটা এমএনসিতে চাকরি করে, ঠিক আছে, আর তার যে পুত্র সন্তান সে এখনো পড়াশোনা করছে, আর তার সাথে সাথে বাবার ব্যবসা সামলায়। যেহেতু তার বিয়ে হয়ে গেছে সেই জন্য সে বাবার ব্যবসা সামলায়। সেখানে এই যে দালাল যে বলছে
ও নিজে MA পাস কি করে নিতে পেরেছে, ওর বর হিস্ট্রিতে অনার্স গ্র্যাজুয়েট কি করে নিতে পেরেছে, কত টাকা ইনকাম করে। ওর যে ভাগনা, প্রাণপ্রিয় ভাগনা, সেই ভাগনা একটা মজদুরির কাজ করতে গেছে, রীতিমতো মানে মজদুর লেভেলের যে কাজ, সেই কাজ লেবার লেভেলের কাজ করতে গেছিল ভিন রাজ্যে, কোনো বড় অফিস বা অনেক মানে বড় কোনো কোম্পানিতে জব পায়নি, ঠিক আছে। তারপর হচ্ছে ওর যে মেজ বোন, তার কি অ্যাচিভমেন্ট আছে, একটা বড়লোক ছেলেকে, মানে বড়লোকও ঠিক নয়, একটু মোটামুটি আর কি, এক বাবার এক ছেলে, একটু পয়সাওয়ালা একটা ছেলেকে বিয়ে করেছে, মানে ওদের যা পয়সা তার চেয়ে একটু বেশি পয়সাওয়ালা তাকে বিয়ে করেছে, এটা কোনো অ্যাচিভমেন্ট হলো। ওর যে ছোটো বোন, কি অ্যাচিভমেন্ট আছে, কি অ্যাচিভমেন্ট আছে, নিজে পুরো আমাদের দেশকে কোথাও রিপ্রেজেন্ট করেছে, কোথাও সেরকম কোনো ট্রফি জিতে এনেছে না। ক্যারাটে শিখেছে, যেটা কিনা খুব কম সংখ্যক লোক শিখতো, ও একটা সেই সময় আগে বেশ কিছুদিন আগে শিখে নিয়েছে, সেই জন্য নিজের শরীর ফিটনেস নেই বলে খেলতে পারে না। ও কি করে না, রেফারি হিসাবে কাজ করে দাঁড়ায় গিয়ে। কি আছে ওর অ্যাচিভমেন্ট, ওর যারা মানুষ তাদের মধ্যে কার একটা এমন দেখলেন যে হ্যাঁ বিশাল কোনো অ্যাচিভমেন্ট একটা কোনো মানুষের আছে, তাহলে না মানা যায় যে ও আঙুল তোলে, তাহলে মানে সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি যে ওর নিজের তো সন্তান নেই, ছাড়ুন, এমনকি যাকে সন্তান বলে ডাকে তাকে পর্যন্ত মানুষ করতে পেরেছে, ওই 4 পেয়ে পোষ্যটাকে অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করতে থাকে, কামড়া কামড়ি করতে থাকে, কোনো রকম কোনো অর্ডার মানে না, কোনো রকম কোনো কমান্ড মানে না, একটা অসভ্য মানে বা তৈরি করেছে পোষ্যটাকে, শিক্ষা দিতে পারেনি, অশিক্ষিত নিজের মতো করে রেখেছে। কি অ্যাচিভমেন্ট আছে ওদের ফ্যামিলির, কারোর কি অ্যাচিভমেন্ট আছে? ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দোকানে সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, ওর মাও তেমনি ঘুরে ঘুরে চতুর্দিকে কাজ করে, কি করে জানি না। ওর বর সকাল থেকে রাত অবধি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে, তাতে এমন টাকা ইনকাম করে যে সংসারে জল গরম হয় না। ও কারোর সন্তান নিয়ে কথা বলা সাজে? সীমার মেয়ে যা ইনকাম করে ওর বরের চেয়ে বেশি। ওর ছেলে, আমি যেহেতু ব্যবসা সেটা বলতে পারবো না, নিশ্চয়ই বাবার কাছ থেকে স্যালারি হিসেবে কিছু পায়, ঠিক আছে। পরবর্তীকালে অবশ্যই একটাই ছেলে, বাবা মা তো সবসময় থাকবে না, কারোরই বাবা মা সবসময় থাকে না, চিরকাল থাকে না। যার সাথে বিয়ে হয়েছে তার বাবারও ব্যবসা আছে, আর সীমার বরেরও ব্যবসা আছে। পরবর্তীকালে এটা সম্পূর্ণটাই ছেলেটিকেই তো সামলাতে হবে। তাহলে ওর তো লাইফ সেট আছে, ওদের সবার তো লাইফ সেট আছে। এদের কার কি আছে অ্যাচিভমেন্ট যে ও এত কথা বলে? সীমার ছেলের মেয়েকে নিয়ে আজকে বলতে বাধ্য হলাম, মানে এরকমভাবে ভেঙে, অন্য সময় বলি কিন্তু আজকে ভেঙে বলতে বাধ্য হলাম। ও বলছে যে সীমা আবার অন্যের বাচ্চার কথা কি ভাববে। আরে ভাই, যে কিনা নিজের বোনের সন্তানটাকে একবার চোখের দেখা দেখতে যায় না, সে কি করে বুঝবে? যে আরেকজনের বাচ্চাকে মানে কোনো সম্পর্ক ছাড়াই কিভাবে ভালোবাসতে পারে? ওর জানা নেই, কারণ ও নিজের বোনের বাচ্চাটা, ওইটুকু ছোট্ট বাচ্চা, তাকে মাসে একবারও গিয়ে দেখে আসতে পারে না। এইরকমই ওর অবস্থা। দালাল বলছে যে ও তো ফেসে গেছে, সন্দীপটা কি ফেসে গেছে, এমনভাবে ফেসে গেছে যে ওকে বিয়ে করতেই হবে। কি করে বিয়ে করবে? সন্দীপ তো ডিভোর্সই নেয়নি এখনো, ওর ডিভোর্স নেয়নি, ও ডিভোর্স নেবেও না। আর ওর যার সাথে ডিভোর্স কেস মানে এক্স ওয়াইফ, সে ওকে ডিভোর্স দেবে না, তাহলে সন্দীপের বিয়ে করার প্রশ্নই আসছে কি করে? বাদবাকি যেটা হবে যা হবে এগুলো সমস্ত কিছু লিগ্যাল ব্যাপার, তাই জন্য আর এগুলো এখানে ডিসক্লোজ করছি না। যেটুকু ওর ভিডিওর মধ্যে শুনেছি সেটুকুই বললাম। তো একজন আরেকজনের ওপর চাপ সৃষ্টি করবে বিয়ে করার জন্য তখনই যখন সে মানে অবিবাহিত হবে তবে, বা ডিভোর্সি হবে তবে। সন্দীপ তো ডিভোর্সি নয়, তো আগে ডিভোর্স হবে তারপর তো সব কথা, তাই না? যেটা কিনা এখন 20 বাও জলে। এখন ওদের কাস্টাডি কেস অনেক বছর ধরে চলবে, তারপর সন্দীপের এই ডিভোর্স কেস অনেক বছর ধরে চলবে। তো সন্দীপ আগে ডিভোর্স পাক, তারপর তো বিয়ের কথা। কোথায় কি পান্তা ভাতে ঘি? তো এটা সম্পূর্ণ এদের একটা চাল, এগুলো কিছুই না। তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করে দেবো, কিন্তু তার আগে একটাই কথা বলবো যে এটা সম্পূর্ণ একটা গট-আপ কেস। এই যে পর্দা এই যে জিনিসগুলো বললাম না, পর্দে মে রহনে দো পর্দা না উঠাও, তো সেই পর্দা ওটা যে ওরা তুলেছে সেটা সম্পূর্ণ এদের একটা চাল। এটা একটা অনেক দিন ধরে সোচি সমঝি চাল, ওই ছেলেটিকে নিজেদের কাজে ব্যবহার করার জন্য, সন্দীপকে ছোট করার জন্য। সন্দীপ আর সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকে সন্দীপের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য সন্দীপকে ছোট করবে, আর সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছে তাদেরকে ওর কাছ থেকে সরিয়ে দেবে। সেটা চাল, যেটা কিনা ওরা বরাবর করে যাচ্ছে। কখনো সীমার সাথে সম্পর্ক করে, কখনো ওই আসানসোলওয়ালি, হ্যাঁ, এরকমভাবে বিভিন্ন রকমভাবে করার চেষ্টা করছে। কিন্তু আমি
বারবারই বলবো যে পারবে না। সত্যিটা আমরা সত্যি যেরকম সেরকমভাবেই দেখি, অত বোকা নই, ঠিক আছে? ওর ভিডিওটা ভালো করে শুনলে বুঝতে পারবেন, ও পরিষ্কার বলছে যে কীরকমভাবে ভিডিও করার কথা ছিল, সব আমরা আগের থেকে জানতাম, বলিনি, শুধু ওইটার অপেক্ষা করছিলাম, ওই কথাটার নাম সহ আসবে তারপরে ভিডিও করব, সমস্ত আগের থেকে প্রি প্ল্যান। আর সবচেয়ে হাস্যকর লাগছে যেই আরোপগুলো সন্দীপের ওপর দিত, আজকে যেই ছেলেটা যাকে তুলে মাথায় নিয়ে নাচছে, সে করছে বলে কি আনন্দ পাচ্ছে, তাই না? কতটা দোগলা এরা, বুঝতে পারলেন? তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।